মায়া, মায়াবতী। মায়া জিনিসটা আসলে অদ্ভুত, তাই না? মায়া জিনিসটা কাউকে স্বর্গের সুখ এনে দেয়, আবার কাউকে নরকের যন্ত্রণা। দেখো, যদি কেউ কারো মায়ায় পড়ে না, যদি সে বোঝে, যদি সে বিপরীত পক্ষ মানুষটাকে বোঝে, তাহলে জীবন লাকি, তাহলে তোমার জীবন ধন্য। আর যদি আপনি একজনের মায়ায় পড়ছেন, সে আপনাকে বুঝে নাই, তাইলে মাগার আপনার জীবন ছাড়খার। জানেন, যদি কেউ কারোর প্রতি আসক্ত হয়ে যায় না, যদি কেউ মায়া ডুবে যায়, তার ভালো থাকা ডিফেন্স করে ওই লোকটার উপরে, আর সে যদি তোমাকে অবহেলা করে, তাহলে তো বুঝো জীবন বরবাদ। তবে মায়াবতী, আমি তোমায় নিয়ে বলি, তোমায় পেয়ে হয়তো আমার জীবন স্বর্গের সুখের মতন হয়েছে। আমি হাজারো বার বলছি, তোমায় পেয়ে আমার জীবন স্বর্গের সুখের মতন হয়েছে। আমি তোমার মায়ায় আকৃষ্ট হয়ে গেছি। কিন্তু দেখো, সেই তুমি আমার মায়ায় অতটা পরিমাণ আকৃষ্ট আছো। আমরা আসলে দেখো, আমি আর তুমি যে পরিমাণ সুখী আছি না, তুমি আমার মায়ায় আকৃষ্ট, আমি তোমার মায়ায় আকৃষ্ট, আমাদের জীবনটা অনেক সুখী আছে। দেখো দেখো, এই পৃথিবীতে এইরকম অনেক সম্পর্ক আছে যে একজন আরেকজনের প্রতি মায়া আসক্ত থাকে, কিন্তু বিপদ পক্ষের লোক কোনো প্রকার গুরুত্ব নেয় না তার প্রতি। তাদের অবস্থাটা ভাবো, তাদের অবস্থাটা ভাবো যে তারা কিভাবে পার করে দিনগুলো, কিভাবে পার। মায়া জিনিসটা না জীবনটাকে শেষ করে দেয়, জীবনটাকে একদম ধ্বংস করে দেয়। যদি খারাপ হয় আর যদি ভালো হয়, জীবনটাকে ফুলের মতন সাজিয়ে দেয়। কারো আসলে রূপে কেউ রূপের মায়ায় পড়ে না, মায়া এমনিতেই চলে আসে কারো প্রতি। কারো মায়ায় পড়লে না, আপনার জীবন স্বর্গের মতনও সুন্দর হতে পারে এবং নরকের মতনও কষ্টদায়ক হতে পারে। ওটা ওই মানুষের উপরে ডিপেন্ড করে সবসময়।